তবে এখন আমি কি করি নাই, পিতার মনোবাসনা করিতে পুরাণ আমি কারি গলায় দেব এই বরমাল্য পরিয়ে দেয় আমার গলায় বরমাল্য পরিয়ে আমাকে স্বামীত্বে বরণ। কি কে কে আপনি? সত্যি করে বলুন, আপনি কে? দানব সম্রাট জলন্ধর। দানব সম্রাট? সে কি দানব সম্রাট? আপনি আমায় স্পর্শ করেছেন, আপনি কি জানেন আমি সতী কন্যা? সতী কন্যা বলে তো বিনা নিমন্ত্রণে আমি তোমাকে নিয়ে যেতে এসেছি দেবী। চলো আমার ওই রাজপ্রাসাদে, তোমাকে যে আমার বড় প্রয়োজন। সে কি দানব সম্রাট? আমাকে আপনার কিসের প্রয়োজন? আমি কেনই বা এসেছেন মীরায় এমন পিতাতে এই স্বয়ংবর সভায়? আমার মনোবাসনা পূর্ণ হতো না দেবী। ওই সমুদ্র সৈকতে সহস্র বর্ষ করিয়া সাধনা রহিয়াছে অমরত্ব। যদি কোনো সতী কন্যাকে বিবাহ করতে পারি তাহলে আমি হব চির পৃথিবীর বড় শক্তি নেই যে আমার মৃত্যু দিতে পারে। সে শুধু তুমি পাবে না জলন্ধর। তোমার যাত্রাপথে বাধা হয়ে দাঁড়াবে স্বয়ং দেবরাজ ইন্দ্র। রাজকন্যা, তোমার পিতার আমন্ত্রণ পেয়ে এই স্বয়ংবর সভায় উপস্থিত হয়েছি। দাও রাজকন্যা, দাও তোমার এই বরমাল্য আমার গলায় পরিয়ে দাও। চলো মোর সঙ্গে আমার সোনার স্বর্গ রাজ্যে। আমি সতী, মায়ের সতী কন্যা। জীবনে কখনো কাউকে কেউ আমার স্পর্শ করার স্পর্ধা দেখায়নি। তাই যখন আজ দানব সম্রাট আমার স্পর্শ করে আমার সতীত্ব হারণী করেছি, তাই তো তার ঘরে বড়মাল্য পরিয়ে তাকে আমি স্বামিত্ব করিব। বলো এ তুমি কি বলছো বিদ্যা? এই স্বয়ংবর সভায় এত বীর শ্রেষ্ঠ রাজপুত্র থাকতে ওই সামান্য দানবকে তুমি পতির রূপে গ্রহণ করলে? হ্যাঁ দেবরাজ, আমার সতীত্বের মান রক্ষা করতেই আমি দানবী সম্রাটের গলে বড়মাল্য পরিয়ে আজ আমি তাকে স্বামিত্বে করিলাম। বলো চলো সতী আমার ওই রাজপ্রাসাদ। নিকৃষ্ট দানব, তোমার এই যাত্রাপথে কেউ মাথা না দিলে স্বয়ং যমরাজ ইন্দ্র তোমার যাত্রাপথে বাধা হয়ে দাঁড়াবে। আজ আমি অমর, আমি কেউ না পারলে দিল না কিলো গতিপথে স্বয়ং দেবরাজ ইন্দ্র বাধা হয়ে ওই সমুদ্র দেবের পরে মৃত্যুঞ্জয় যারা রেকর্ডিং করছে আমাকে তোমাদের সব এই যেগুলো এসছে এসো দেখি